তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা আমার বাংলা গ্রন্থের যে ছাতির বদলে হাতি এই চ্যাপ্টারটি আছে, এইখান থেকে প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব। নোটসটি দেখবে খুব সহজ ভাষায় লিখেছি, যাতে তোমাদের খুব মুখস্থ করতে না হয়, 2-4 বার রিডিং করলে যেন হয়ে যায়। এবং তোমরা কিভাবে একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেরকমভাবে কিন্তু সমস্ত নোটসটাকে সাজানো হয়েছে। তাই সকলেই প্লিজ দেখবে এবং তোমাদের নোটসটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। এবং যদি কমেন্ট করতে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, তাহলেও আমি বুঝতে পারবো যে তোমাদের নোটসগুলি পছন্দ হচ্ছে। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলা অন্যান্য সমস্ত চ্যাপ্টার্সের নোট কিন্তু তোমাদের লিখিয়ে আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি চাও তো দেখে নিতে পারো। এবং কোথাও যদি কোনো প্রশ্ন অসুবিধা হয়ে থাকে বা প্লেলিস্টে খুঁজতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের কোয়েশ্চেনের নোটসটি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন ছাতির বদলে হাতি থেকে। প্রশ্নটি কি? আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? দেখো, অ্যান্সারটা বলার আগে একটু তোমাদের একটা কথা বলি। নোটসটিকে খুবই সহজ ভাষায় লিখেছি এবং তোমাদের যাতে মনে থাকে ঠিক সেরকমভাবে কিন্তু নোটসটি লেখা হয়েছে। তাও যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে বোঝানোর পর, তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, তো দেখো, সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি, এই যে লাইনটা ছাতির বদলে হাতি, এখানে কিন্তু অবশ্যই নিচে ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে এবং কোটেশন দেবে। দেখো, নোটসটাকে শুধুমাত্র পরপর লিখে গেলেই তো হবে না, নোটসটাকে সাজিয়ে গুছিয়ে লিখলেও কিন্তু নাম্বারটা ভালো ক্যারি করে। তাই নোটসটা যাতে সহজ সাবলীল হয় এবং তার সাথে যাতে নোটসটাকে দেখতে সুন্দর লাগে, ঠিক আছে, ঠিক সেরকমভাবে কিন্তু লেখার চেষ্টা করবে। দেখো, শিরচুক রচনা থেকে নানকার প্রথা নামক একটি অমানবিক প্রথার উল্লেখ পাওয়া যায়। তাহলে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের ছাতির বদলে হাতি থেকে এই নানকার নামক একটা প্রথার আমরা উল্লেখ পাই। এখানে প্রজাদের অবস্থা কেমন ছিল, তাহলে পয়েন্ট করবে যে প্রজাদের অবস্থা, এবং সেটা অবশ্যই ব্ল্যাক পেনে করবে তোমরা। পরীক্ষায় খাতায় কিন্তু কেউ রেড পেন ইউজ করবে না, আশা করছি এটা জানো তোমরা। দেখো, ময়মনসিংহ নিকটস্থ গারো পাহাড়ের সংলগ্ন অঞ্চলে এক শ্রেণীর কৃষকদের নানকার বলে উল্লেখ করা হতো। তোমরা যদি চাও তাহলে নানকারের তলায় দাগ দিতে পারো আর কোটেশন দেবে। ঠিক আছে, নানকার প্রজাদের জমিতে কোনো সত্ত্ব বা অধিকার, তোমাদের যার যেটা সুবিধা হবে তোমরা সেটা লিখবে। সত্ত্ব লিখলে অধিকার লিখবে না, অধিকার লিখলে সত্ত্ব লিখবে না, ছিল না। এমনকি জমির আম কাঁঠালেও অধিকারটুকুও তারা পেত না। নানকার প্রজাদের জমি দেওয়ার আগে জমি জরিপ করা হতো এবং জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা দিতে হতো। প্রজারা সময় মতো খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিছমোড়া করে বেঁধে মারধর করত এবং তারপর মাল ঘরে আটকে রাখত। সহজ ভাষাতে লিখেছি, দেখবে তোমরা শুধু 2-3 বার রিডিং পড়বে, তাহলে দেখবে তোমাদের কাছে ব্যাপারটা একদম হয়ে গেছে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সব কিছু মুখস্থ করে মনে রাখা অত প্রয়োজন নেই। তোমরা রিডিং পড়বে, তোমরা নিজেরাই দেখবে লিখতে পারবে। খাজনা না দেওয়ার অপরাধে সব সম্পত্তি নিলামে খাস করে নেওয়া হতো, আর এই সুযোগে মহাজনেরা কর্জা থানে 1 মণ 2 মণ সুদ আদায় করে নিত। দেখো, নোটসটা হয়তো অনেকেই অনেক রকমভাবে লিখবে, কিন্তু শেষে যে লাইনটা গানের লাইনটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই সকলেই লিখবে, কারণ গানের লাইন এগুলো অনেকে কিন্তু লেখে না। ঠিক আছে, তাই নাম্বারটা তোমাদের কিভাবে পুরো নাম্বারটা পাও ঠিক সেরকমভাবে কিন্তু নোটসটাকে বানিয়েছি, তাই প্লিজ একটু তৈরি করো। দেখো, অবস্থার পরিবর্তন, পরের পয়েন্ট। এভাবে অত্যাচারিত হতে হতে প্রজারা ভেবেছিল বংশ পরম্পরায় বঞ্চিত হওয়ায় তাদের প্রাপ্তি, কিন্তু গারো পাহাড়ের উপত্যকার ডুমরাগুড়া, ঘোষপাড়া, ভুবনগুড়া, নাওয়াপাড়া, এসব ডালু হবে, এটা ড, ঠিক আছে, ডালু উপজাতিরা কমিউনিস্টদের প্রভাবে জেগে উঠেছিল। তারা একজোট হয়ে জানিয়েছিল যে তাদের ক্ষেতের ধান তারা আর জমিদারের খামারে তুলবে না। সত্যি সত্যি তারা আর ধান তোলেনি। জমিদার, পুলিশ, কাছারি কোনো কিছু করেই তাদের জব্দ করতে পারেনি। অবশেষে জমিদার হার মেনেছে। এরপরে দেখো, প্যারা চেঞ্জ করে লিখবে। এই
জাগ্রত কৃষকরা গর্ব করে লেখককে জানিয়েছে যে বন্দরের ভদ্রলোকেরা এখন আর তাদের অশ্রদ্ধা করতে সাহস পায় না, আপনি বলে তাদের সম্বোধন করে। থানার পুলিশ চেয়ার ছেড়ে দিয়ে তাদের বসতে দেয়। ক্রমে ডালুকের আচার আচরণ ও জীবনধারাতেও অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন তারা সম্মিলিতভাবে চাষ করতে করতে ডালু বাংলা মিশ্রিত ভাষায় গান করে সেই গানের কথ্য বাংলা তর্জমা হলো। এই গানটা অবশ্যই ব্ল্যাক পেনে লিখবে এবং গানটা একটু লিখবে, ঠিক আছে? সবাইকে অনুরোধ করছি গানটা কিন্তু লিখবে, কারণ তোমার খাতায় যখন একটা আলাদা জিনিস থাকবে তখন সেখানে কিন্তু নাম্বারটা দিতে স্যার বা ম্যাডামরা বাধ্য। তাই বলছি যে নোটসটাকে শুধু পরপর লিখলে হবে না, সেখানে এমন কিছু কোটেশন দিতে হবে যেখানে অন্য সকলের থেকে তোমার নোটসটাকে আলাদা করে, ঠিক আছে? আর শেষে আর প্রথম এগুলো কিন্তু সকলের পড়ে, ঠিক আছে? যখন খাতা চেক করে তখন এগুলি স্যার ম্যাডামরা পড়েন। তাই ভালো করে বলছি, শেষ এবং প্রথম এগুলো কিন্তু ভালো করে একটু লিখবে যে কোনো নোটসে। দেখো, শোনো বন্ধু, এখন সবাই মিলে চল রোয়া লাগাতে যাই। পাহাড়ের নিচে আমাদের জমি, লাঙ্গলের ভার এমন যে মোষের সিংহ নুয়ে পড়ে, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, তোমাদের দেখবে বাংলার অন্য যেসব আছে গল্প কবিতা এগুলি থেকে নোটস লেখানো কমপ্লিট হয়ে আছে। তোমরা যদি চাও তো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং তোমাদের ভাষা চ্যাপ্টার থেকে এমসিকিউ এসিকিউ কমপ্লিট করিয়ে দিয়েছি। যারা নতুন তারা যদি দেখতে চাও তো দেখে নিতে পারো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। এবং তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? কোনো অসুবিধা হলে কমেন্ট করো, ঠিক আছে? থ্যাংক ইউ।